কি রাধা, কি ব্যাপার? তখন থেকে পুষ্পের মালা বানানোর চেষ্টা করছো কিন্তু বানাতেই পারছো না। আমি তখন থেকে ঠিক সেই রকম মালা বানানোর চেষ্টা করছি, যেমন আমি সীতা রূপে তোমাকে স্বয়ংবরে পরিয়েছিলাম, কিন্তু বানাতেই পারছি না। যদি নিজের শক্তি প্রয়োগ করো তাহলে এক মুহূর্তে এই মালা বানাতে পারো। কিন্তু তুমি এটা কিভাবে করতে পারো? তুমি তো প্রতিজ্ঞা করেছো আমার সাথে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি শক্তি প্রয়োগ করবে না। শক্তি ছাড়াও সব মনে রাখা সম্ভব। তোমার মনে আছে তুমি আমার জন্য 108টা ফুল এনেছিলে? তাহলে তুমি ভুলে গেলে কেন? শক্তির সঞ্চার কর্মের দ্বারাই হয় রাধা। কর্মের দ্বারাই আমরা সেই শক্তি, সেই জ্ঞান লাভ করি যা দেবতারা লাভ করেছেন। আমরা আমাদের কর্মের দ্বারাই রাধাকৃষ্ণ হয়ে উঠেছি, সেই রাধাকৃষ্ণ যাদের সংসার প্রেমের প্রতিচ্ছবি মনে করে। আমাদের এই মন, এই বুদ্ধি, প্রেম সবকিছু কর্মের দ্বারা প্রবল হয়। কৃষ্ণ, যদি তাই হয় তাহলে আমার কোনো স্মৃতি নেই কেন? কেন আমার মনে নেই তুমি আমার জন্য 108টা ফুল এনেছিলে, আর সেই ফুল দিয়ে আমি কেন তোমার প্রিয় পুষ্পহার বানাতে পারছি না? এমন কি খামতি ছিল আমার কর্মে? মনুষ্যরূপে তুমি আমাকে যেভাবে ভালোবাসতে পারছো, আমি কেন পারছি না কৃষ্ণ? এটা কি তোমার প্রিয় পুষ্প? এবার 3 মুহূর্তে নিজের এই পুষ্পকে খোঁজো। কিন্তু কেন? কারণ তোমার প্রশ্নের উত্তর এতে লুকোনো আছে। 1, 2, 3। খুঁজে পেলে না তো? বলো, কি করে খুঁজে পাবে তুমি রাধা? তোমার এই ভয় তোমার মনকে একাগ্রচিত্ত হতেই দিচ্ছে না, আর এটাই কারণ যে তুমি প্রেম করতে পারছো না। এই ভয়। যদি তুমি প্রেম করতে চাও তাহলে নির্ভয় হতে হবে। এই ভয়ের থেকে নিজেকে মুক্ত করে দাও আর শুধু ভালোবেসেই জীবন বাঁচো। এই হলো তোমার মালা। এটা নেবার আগে মনে রেখো, নিজেকে ভয়মুক্ত রেখো আর প্রেমে বিলীন হয়ে যাও। সত্যি বলেছ তুমি কৃষ্ণ, তুমি ধৈর্যবান, নির্ভীক, তাই তোমার সবকিছু মনে আছে। জড়া, আপনার কি আমার কোনো সাহায্যের প্রয়োজন আছে? আরে আরে বসুন বসুন। না যুবরাজ, এটা খুব ছোট একটা কাজ। এই ফুলগুলোকে শুধু সাজিয়ে রাখতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমিও না হয় একটু সাহায্য করব। অবশেষে আমরা তো একই রাজ্যের বাসিন্দা। আচ্ছা জড়া, বর হিসেবে কি চাইবে মা দুর্গার থেকে? এটাই যে আমি সব থেকে বড় ধনুর্ধর হতে চাই। কিন্তু তা কি করে সম্ভব? সব থেকে মহান ধনুর্ধর অর্জুন, আর তারপরে কর্ণ। তোমার কি মনে হয় শুধুমাত্র বরদান পেলেই শ্রীকৃষ্ণ তোমায় একজন মহান ধনুর্ধর হতে দেবেন? ঠিক বলেছেন আপনি। ওনারা তো পরিশ্রমও অনেক করেছিলেন না?
কিন্তু আমার বিশ্বাস আছে যদি তুমি এখানে দ্বারকাতে থেকে শ্রীকৃষ্ণের থেকে আরো শিক্ষা লাভ করো তাহলে তুমি হয়তো একজন মহান ধনুর্ধর অবশ্যই একদিন হবে। না, এটা উচিত হবে না। দেখো, আমি জানি যে তুমি শ্রীকৃষ্ণের কাছে এই অনুরোধ করতে পারবে না, সেই জন্য তুমি ওনাকে এটা বলো যে তুমি এখানেই থেকে দ্বারকার মন্ত্রী হতে চাও। তাতে কি হবে? তাতে এটাই হবে যে শ্রীকৃষ্ণ দ্বারকার মন্ত্রী অর্থাৎ তোমাকে দ্বারকা থেকে কিভাবে চলে যেতে বলবেন। এই পথটা সঠিক বলে মনে হচ্ছে না আমার। কিন্তু গন্তব্য তো উচিত, তাই না? কখনো কখনো স্বার্থপর হওয়াও খুব দরকার হয়ে পড়ে। সেই জন্য তুমি তোমার উদ্দেশ্যের কথা ভাবো, নিজে উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠো, শ্রীকৃষ্ণের সঙ্গ পাবে আর ওনার সাথে চিরকাল থাকতে পারবে আর ওনার থেকে ধনুর্বিদ্যা শিখতে পারবে। আর এই সমাজে তোমার মান সম্মান বৃদ্ধি পাবে। আমি এটাই করব। শ্রীকৃষ্ণের থেকে আমি এটাই চাইব। হ্যাঁ কৃষ্ণ, আমি শুধুমাত্র ভালোবাসতে চাই। সেই জন্য তুমি যা বলবে আমি তাই করব। এবার তুমি নির্ভয় হয়ে ভালোবাসতে পারবে কিনা সেটাই দশমীর দিনে জানতে পারবো। এরকম কেন বলছো কৃষ্ণ? কি হতে চলেছে দশমীর পরে? আরে বাহ, তোমার মুখে আরো একবার ভয়ের চিহ্ন। আর তুমি ভালোবাসতে চাও। তুমি জানো ভয় কোথায় থাকে? এদিকে তাকাও, ভবিষ্যতে। এটা হলো ভবিষ্যৎ, এর মধ্যে থাকে ভয়। যেই না আমাদের মন বর্তমান ত্যাগ করে ভবিষ্যতের দিকে যায়, ভয় তাকে ঘিরে ধরে। এবার এই যে ভবিষ্যৎ, তা কিন্তু এখনো আসেনি, তাহলে তা নিয়ে চিন্তা করছো কেন? সেটা ত্যাগ করো, ভবিষ্যৎকে ত্যাগ করো, ভয়কে ত্যাগ করো, ভালোবাসায় বিলীন হয়ে যাও। কারণ যদি আমি তোমাকে সত্যি কথা বলি, তাহলে এবার বাস্তবে সত্যি একটা সংকট তোমার সামনে আসতে চলেছে। তোমাকে এটার সম্মুখীন হতে হবে, যার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে তোমায়, রাধা। আর মনে ভয় থাকলে তুমি তো সেটা করতে পারবে না। হ্যাঁ কৃষ্ণ, এবার যতই সংকট আসুক না কেন আমি অবশ্যই তার সম্মুখীন হব। আর আমি নির্ভয়ে তোমাকে ভালোবাসবো। এই সংসারে যখনই পাপের ঘোড়া পূর্ণ হয়, তখন ঈশ্বর অবতীর্ণ হন। দেখুন, যে ব্যক্তি পাপের সাথে লড়াই করে সবাই তাকে ঈশ্বর মনে করেন। এখানে বিষয় হলো সাহসের, বিষয় হলো লড়াইয়ের। এই সময় সর্বশ্রেষ্ঠ শিক্ষক, আর সময় তার সাথেই খেলা খেলে যে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হয়। সময় তাদেরই পরীক্ষা নেয়। এবার হয় আপনি আগে থেকেই সর্বশ্রেষ্ঠ হন, নয় এই খেলা খেলতে খেলতে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠেন। যখনই এই সময় আপনার পরীক্ষা নেবে, তখন কখনোই নিরাশ হয়ে পড়বেন না। নির্ভীক হয়ে সাহসের সাথে সামনের দিকে তাকান এবং এগিয়ে চলুন। পরিস্থিতিগুলির এবং পরীক্ষার সম্মুখীন হন। এই পরীক্ষা ভবিষ্যতে আপনাকে এমন একটা ফল দেবে যে আপনি কৃতজ্ঞ বোধ করবেন যে আজ আপনি এই পরীক্ষার সম্মুখীন হওয়ার সুযোগ পেয়েছেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।